আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। ইতিমধ্যে বাংলা ইংরেজি পরীক্ষা কিন্তু পরিপূর্ণভাবে শেষ হয়েছে। আগামী বেশ কিছু পরীক্ষাটি বাকি রয়েছে, অর্থাৎ গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো বাকি রয়েছে এবং অন্যান্য পরীক্ষাগুলো বাকি রয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে চিন্তার যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, মোট কথা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়টি, যেখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভর্তি হওয়ার স্বপ্ন দেখে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতি বছরই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। তবে সকল বিশ্ববিদ্যালয়ের আগে বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিইউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সবার আগে পরীক্ষাটি নেয়। এরপর পরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে থাকে। রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আরেকটু জোর দিয়ে বলেছেন যে অন্যান্য বছরের মতো এই বছর এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই তারা ভর্তি পরীক্ষাটি আয়োজন করার পরিকল্পনা করছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে এইচএসসির পর সবার আগে ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে মঙ্গলবার 7 জুলাই বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সভাপতিত্বে ভর্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই বিষয়ে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই 2 উপাচার্য এবং বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কবে অনুষ্ঠিত হতে পারে জানতে চাইলে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে বলেন, এইচএসসি শেষ হলে সবার আগে আমরা ভর্তি পরীক্ষা নিতে চাই, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। খুব দ্রুতই আমরা সময়সীমা সহ বেশ কিছু বিষয় চূড়ান্ত করব। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, চূড়ান্ত অনুমোদনের জন্য এই সংক্রান্ত প্রস্তাব আগামী আগস্টের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় কমিটির সভায় উপস্থাপন করা হবে। অর্থাৎ মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে হয়তোবা এ ব্যাপারে একটি সিদ্ধান্ত আসতে পারে। শুধু তাই না, তারা কিন্তু বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে প্রশ্নের ভার্সন নিয়েও কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অর্থাৎ আগে কিন্তু শুধুমাত্র বাণিজ্য শাখায় ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি ভার্সন 2 ভার্সনই প্রশ্ন করা হতো, কিন্তু বাকি যে 2টি ইউনিট রয়েছিল, বিশেষ করে এই ইউনিটে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য কোনো আলাদা কোনো প্রশ্ন করা হতো না। কিন্তু এবছর এই বিষয়টা আলোচনায় তারা এনেছেন এবং এবছর এই ইউনিটেও কিন্তু তারা ইংলিশ ভার্সনে বা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য তারা প্রশ্ন করার একটি পরিকল্পনা করছেন বা আলোচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইউনিটগুলোর ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ক ইউনিটের ইংরেজি মাধ্যম কারিকুলামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে আরও একাধিক সভা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই সময় নষ্ট করবে না, প্রিপারেশন কিন্তু শুরু করে দিবে। অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া সেকেন্ড টাইম কে অ্যালাউ করবে এবার, কারণ অনেক জায়গায় তো এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, সেকেন্ড টাইমার নিয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমারদের সুযোগ দিবে কিনা, এটা নিয়ে কিন্তু বেশ কয়েক বছর যাবৎ আন্দোলন, স্মারকলিপি দেওয়া, আরো নানা ধরনের কার্যক্রম কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করছেন। তারপরে কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পজিটিভ রেসপন্স করছেন না। সম্প্রতি শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপিও কিন্তু প্রদান করেছেন। তোমরা দেখতে পাচ্ছ একটি নিউজও প্রকাশিত হয়েছে এই নিয়ে, যে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের দাবিতে উপাচার্যদের কাছে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা। এবং এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার পুনর্বহাল দাবিতে এবং মেধার ন্যায্য মূল্যায়ন এবং সুযোগের সমতা এবং অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা নিশ্চিতকরণ চেয়ে স্মারকলিপি দিচ্ছেন ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা। এই ব্যাপারে হয়তো বা কিছুদিনের মধ্যে একটি আপডেট আসবে, আর আপডেট পাওয়া মাত্র ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তবে প্রাথমিকভাবে তোমরা ধরে নিতে পারো যে সেকেন্ড টাইমারের ব্যাপারে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো আপডেট দেয়নি, আর আপডেট না দেওয়া মানেই হচ্ছে ফার্স্ট টাইমারদের শুধু অ্যালাউ করবে, এমনটাই কিন্তু মোটামুটি তোমরা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করে রাখতে পারো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আপডেট। পরবর্তী আপডেট পাওয়া মাত্র ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর এই আপডেটগুলো প্রতি বছরের মতো এবছর তোমরা পাবে। আর এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।